মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজে অলমোস্ট 9:30। দেখতেই পাচ্ছ আমার স্নানও হয়ে গেছে, এইদিকে অফিস যাব। তোমরা যারা রেগুলার ব্লগ দেখো তারা তো জানোই যে আমি এই টাইমেই ব্লগটা স্টার্টও করি আর তাড়াতাড়ি করে খেয়ে 10টার মধ্যে আমাকে বেরোতেও হয়। কিন্তু সকাল থেকে গোটা 20 আমার হাঁচি হয়ে গেছে অলরেডি। জানি না কেন এটা আবার স্টার্ট হলো। এই ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই জন্যই হয়তো হচ্ছে। আর এখন এমন একটা ওয়েদার না, রাত্রিবেলা পাখা না চালিয়ে শোয়া যাচ্ছে না। আবার পাখাটা যদি চলছে অনেকক্ষণ ধরে তখন একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে ভোরবেলার দিকে। আর সকালবেলা উঠেই হাঁচি স্টার্ট হয়ে যাচ্ছে। প্রত্যেক দিনের আমার রেগুলার রুটিন হয়ে গেছে এটা। মানে মা বাপি অনেক বারণ করে পাখাটা চালাস না, এত ঠান্ডা লেগে গেছে, কিন্তু পাখাটা না চললে ঘুমটাই আসে না। দেন জানি না, এরা হয়তো মাঝরাতে আমার রুমে গিয়ে পাখাটা বন্ধ করে দেয়, আর নয়তো ভোরবেলায় করে দেয়। আমার তো তখন আর কোনো সেন্স থাকে না, তখন ঘুমের দেশে চলে যাই। কিন্তু সকালে উঠে এই হাঁচিটা শুরু হয়ে যায় আর পুরো নাক মুখ জ্বালা জ্বালা করছে, মানে খুবই কষ্ট। তোমরা দেখলে ভালো করে বুঝতে পারো, চোখে পুরো জলে ভর্তি হয়ে গিয়েছিল। তো যাই হোক, এইসব নিয়েই চলতে হবে, এইসব নিয়ে কাজেও যেতে হবে, কাজ কামাই করলে তো আর চলবে না। ওদিকে বাড়িতে যা যা রান্না হওয়ার সেটাও হয়ে গেছে। চলো তোমাদের ঝটপট একবার দেখিয়ে দিই। বাড়িতে রান্না হয়েছিল ভাত, বাঁধাকপি আলুর তরকারি আর পোনা মাছের ঝাল। তো বাঁধাকপি অনেক দিন পর বাড়িতে হলো, মাঝে মাঝে খেতে বেশ ভালোই লাগে। আর যেহেতু আমার 2 দিন পর পর নিরামিষ, তাই জন্য মাছ হয়েছে। আর এদিকে আমসত্ত্বের চাটনি। এই চাটনিটা না আমার রিসেন্ট খুব ফেভারিট। আসলে বাপি মাঝে নেমন্তন্ন বাড়িতে গিয়েছিল, সেখান থেকেই চাটনিটা পাঠানো হয়েছিল। তো আমি একটু একটু করে রেগুলারই খাই। এর মধ্যে না পাতিলেবুর রস মেশানো আছে। আর রোজকারের মতনই দেখতেই পাচ্ছ আমার মা মাখাতে শুরু করে দিয়েছে ভাত, আমাকে খাওয়াবে। আর আমি এই কার্টুনটা দেখতে দেখতে তখন ভাতটা খাই। দেখতেই পাচ্ছেন আর রেডি হয়ে গেছি। ঘড়িতে এখন 10টা 2 মতন বাজে, এবার বেরোতে হবে। তো তোমাদের সাথে আবার সেই ছুটির পর বাড়ি এসে কথা হবে। মাঝখানে তো আমি আর টাইম পাই না, তোমরা জানোই যে একদম কাজে বিজি থাকি, আর আমি অফিসে খুব একটা কমফোর্টেবল নই ব্লগ বানানোর জন্য। তো বাকি কথা সন্ধেবেলায় এসে হবে। আর একটা কথা যেটা আমাকে বলতেই ভুলে গেছি, কালকে ওই 8:30 থেকে 9:30টার মধ্যে এই যে ফেসবুক কিচ্ছু অন হচ্ছিল না, ওই সময় তোমাদের কীরকম রিয়্যাক্ট হচ্ছিলো আমাকে প্লিজ কমেন্ট করো। আমার তো মানে ধর থেকে প্রাণটাই বেরিয়ে গিয়েছিল যে কি হবে না হবে। তো যাক, ফাইনালি আবার সবটা সলভ হয়ে গেছে। তো চলো এখন বেরোনো যাক। এখানে বাপি দেখি যে ফুল পাড়ছে গাছ থেকে। আমাদের গাছে এত সুন্দর ফুল হয়, তোমাদেরকে দেখিয়েইছিলাম, জবা ফুল। ঘড়িতে এখন 7:45 বাজে, এই জাস্ট বাড়ি এলাম। উফ, যা অবস্থা হলো, একটাও বাস নেই। মানে অনেকক্ষণ আগেই চলে আসতাম, কখন থেকে দাঁড়িয়ে আছি, প্রায় 20-25 মিনিট পর একটা বাস পেলাম। সেই বাসে করে আস্তে আস্তে আর ভেবে, মানে ওই বাসটা কি আমাদের একদম বাড়ির ওপর দিয়ে যায়, তো আমি ভাবলাম যে গলির সামনে নেমে পড়বো। উফ, সেটা করতে গিয়ে না আরও অবস্থা টাইট হয়ে গেল। পুরো গলায় মনে হয় কেউ গলা টিপে মেরে দিচ্ছিল, এত ভিড় হয় বাসগুলোতে। যাক, আমি একদম সেফলি বাড়িতে পৌঁছেছি, এবার একটু ফ্রেশ হব। আমাদের বাড়িতে একটা মাওবাদী ঢুকে গেছে, তোমরা কি চেনো একে? দাঁড়াও তোমাদেরকে মুখোশ খুলে দেখাচ্ছি। এই যে এই মাওবাদীটা এসছে। কি করতে এসছিস তুই আমাদের বাড়িতে? শম্ভুদের আমি অতিথি। আর শিবরাত্রি করবি তো? তুইও তো করবি। হ্যাঁ, শিবরাত্রির দিন ভেবেছি যে ওর বাড়িতেই যাব, একসাথে থাকবো। এখনো কোনো প্ল্যান নেই, অফিস ছুটিও নিতে পারি বা নাও নিতে পারি, দেখা যাক। তো একসাথেই যাব। আর আমি শুক্রবার উপোস করব আর মা শনিবার করবে, তাই তো? কারণ মা অতক্ষণ না খেয়ে থাকতে পারবে না। মা শনিবার করবে আর আমি আর দিদি শুক্রবার করব। রাত 9টা-10টায় বাবার মাথায় জল ঢালবো। কটায়? 9টায়। ঠিক আছে, তো যাই করব শেয়ার করব। খুব ভালো হতে চলেছে শিবরাত্রির ব্লগ, তো তোমরা দেখতে থাকো। দিয়ে দিল চা, মেরি বিস্কুট আর বাদাম ভাজা। তো চলো খেয়ে নি। ও, আমরা দুজনের সাথে অ্যাডজাস্ট করে নিলাম।
ওর কাপের চাটা ঠান্ডা হয়ে গেছিল, আর আমার কাপের যেটা ও ধরে রয়েছে সেই কাপটা ছিল আমার কাপ, সেই চাটা এখনো গরম আছে। বললো কি করে হলো, আমি বললাম অত ভাবাভাবির দরকার নেই, বরং চেঞ্জ করে নে, ওটা আমি খাচ্ছি, আমারটা তুই খাচ্ছিস। সত্যি একসাথে চাটা আনলো, বাট এই কাপের চাটা গরম আর আমারটা কি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে। চীনামাটির কাপ না, ওই জন্য তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে। তো আমরা এখন 4 জন বসে টি ব্রেক হচ্ছে, এখন টি ব্রেক হবে, একটু আড্ডা হবে, দেন ও বাড়ি চলে যাবে, আবার আমি জেকে সেই একা একা। হ্যাঁ, আমি তাহলে তো একটু গল্প করতে পারে, একটু হাসি, সত্যি কথা টাইম কেটে যায়। আমার তো ওইদিকে একটা সংসার বলেও কিছু আছে, তাই না? আমি তো আর ব্যাচেলার নই। আমিও বাইরে থেকে কাজ করেই এলাম, কিন্তু এই এলে একটু সবার সাথে গল্প করলে ভাল লাগে। এই বাড়িতে গিয়ে আমাকে ভূতের মতো বসে থাকতে হবে, আমার সাথে কেউ কথা বলার লোক। আচ্ছা, কালকে যখন ফেসবুক চলছিল না, তোর কি হচ্ছিল ভেতরটা? আমি ভাবছি মনে আবার মনে হয় নতুন করে কিছু খুলতে হবে। মেয়েটাকে বলছি বাবা মা আবার ওরকম হয়ে গেল, তখন ওর বাবা বললো যে না গো, এতে খবরে দেখিয়েছে যে এখন 2 ঘন্টার মতো বন্ধ থাকবে ফেসবুক আর ইনস্টাগ্রাম। হ্যাঁ, ফেসবুকের সাথেই তো ইনস্টা লিংক করা না, তো ওইটা বন্ধ ছিল, মেসেঞ্জারও খুলছিল না। মা বলছে ছাড় না ওইসব না। সেই সময় আমাদের ঘরে একটা আর আমাদের পাশাপাশি জেঠিমা বলছে অর্পিতা তোমার বোনকে ফোন করো, আমার কিরম হয়ে গেছে, লগইন করতে বলছে। মানে সব কিছু ডাক্তার আমি। ফোনের কিছু হলে, ওর পাশের বাড়ি একটা কাকিমা থাকে, জেঠিমা থাকে, কিছু হলে ওকে ওকে ওর কাছে আসে, আবার দিদি সেটা যদি না জানে আমাকে ফোন করে, মানে এরকমই চলতে থাকে। তো যাই হোক বাবা, সব মিটে গেছে। ওই 1 ঘন্টা যেন কারুর মানে বুকে মানে পাথর রেখে সবাই ছিল। আমি তো ভাবছি আমার পাসওয়ার্ড আমি ভুলে গেছিলাম। বাহি বলছি তুই পাসওয়ার্ডটা মনে রাখতে পারিস না? সেই 2017 সালে আমি অ্যাকাউন্ট খুলেছি এফবিতে, তো তার পাসওয়ার্ড আমি সত্যি ভুলে গেছি। ঠান্ডা যাবে তো চাটা। তো চলো বেশি আর বক বক করছি না, খেয়ে নি। ও মা কি করছো? সিরিয়াল দেখ। হ্যাঁ, তোমাকে ডিস্টার্ব করছি আমি? না না, একটু পরেই না দেখবে কি আছে। আরে তা না, একটা সিরিয়ালের তোমার এত নেশা? কি সিরিয়াল? যদি সিরিয়ালের নামটা ঠিক করে বলো তবেই আমি কিন্তু মিউটটা খুলবে, মিউটটা। আর সিরিয়ালের নামটা কি বলো তো, যেটা দেখছো তাড়াতাড়ি বলো। দেখেছো যে না, দেখো যেটা দেখছে তার নামই জানে না। বললাম তো কার কাছে মন ভেসে যায়, ওইটা কার কাছে গোপনে, কোন গোপনে মন ভাসে। যাক, ফাইনালি ঠিক বলেছে। এই দেখো সিরিয়ালটা দেখে নাও, এই যে এই সিরিয়ালটা দেখছে এত নেশা এই মানুষটা। আমার বলছে দাঁড়া, খিদে পাচ্ছে, দেখি ফ্রিজে কি আছে। বাবা দুধ, এই জুসটা কত দিন ধরে পড়ে আছে জানো, ওটা সেই ফেলেই মনে দিতে হবে। এটা স্কোয়াশ টাইপের, এই যে মিষ্টি দিবে দেখো। হ্যাঁ, এখান থেকে নাড়ু খাওয়া যেতেই পারে। আর আমার ফ্রিজে একটু চাটনি পড়ে আছে, বাতাসা, এখানে শাকসবজি পড়ে রয়েছে। আর এইসব কি খাবো, দেখি এদিকে কোনো লজেন্স আছে নাকি। জোয়ান, এগুলো ট্রেন থেকে এনেছিল, আমি সব খাই না। পান পড়ে আছে, বিয়ে বাড়ি থেকে আনা হয়েছিল। আর লজেন্স ওই কয়েকটাই পড়ে রয়েছে। সস ফস কে খাবে, একটা নাড়ুই খাই। ও ভাই নাড়ু খাবো, এই যে মাসির বাড়ি থেকে এনেছিলাম আমি নাড়ুটা। আবার তো ইট হয়ে গেছে গো। ইট হয়ে গেছে, ফ্রিজে ছিল না, শক্ত হয়ে গেছে। ভালো, খুব সুন্দর নাড়ু বানায় বলো। বাহ, খাও। কে? হ্যাঁ, যে এটা বানায় সে কোনোদিন খায়নি নিজে। সুগার আছে নাকি? দেখেছো কত কন্ট্রোল করে। বুঝলাম। খাবে মা? বারবার কিন্তু বলবো না। খাবে না, কি করবো, আমি খেয়ে নেব। রাতের মেনুতে ছিল রুটি আর বাঁধাকপির তরকারি আর মাছের ঝাল, যেটা সকালে খেয়ে গেছি সেটাই ছিল।
ঘড়িতে এখন বাজে 9:45। আমি আর মা খেতে বসে পড়েছি। বাপির অলরেডি খাওয়া হয়ে গেছে। বাপিকে আগে খাইতে দিয়ে দিই, কারণ কি বলতো, একসাথে খেলে না আবার একটু কিছু ব্যাপারে যদি খারাপ লাগে কিছু, বাপির আবার অনেক মানে মনে গিয়ে লাগে, বুঝতে পারলে? আমরা মুখ ফসকে অনেক কিছু বলে ফেলি কথা বলতে বলতে। তো সেই জন্য তাই জন্য সে শান্তি মনে খেয়ে নিয়ে সে উঠে গেছে, আর আমি আর মা এখন বসেছি খেতে। তো চলো ডিনারটা কমপ্লিট করে নিই। রাতে অবভিয়াসলি খাচ্ছি রুটি, কারণ যেহেতু ভাতটা আমি একদম পছন্দ করি না। আর কাল থেকে শনিবার অবধি পুরো নিরামিষ, যেহেতু শুক্রবার উপোস করব তাই কালকে নিরামিষ খেতে হবে। আর শনিবারও 6টা পরে ছাড়বে, তাই তো মা? ততক্ষণ আমাকে নিরামিষই খেতে হবে। ওই জন্য আজকে রাত্রিবেলাও মাছটা খেয়ে নিই। দিদিরা তো আগে এগরোল খাচ্ছে, কাল থেকে নিরামিষই বলে যে রুটি নিল না। ও আমি তো শনিবারে করবো, আমার তো শুক্রবার নিরামিষ, আমি তো শনিবারে করবো, এরা শুক্রবারে করবে। রাত এখন 10:30। আমাদের সবার ডিনার হয়ে গেছে, শুতে চলে এসেছি। আর তার আগে একটা ঘটনা ঘটলো জানো তো। আমি তখন জাস্ট চুলটা আঁচড়াচ্ছিলাম আর দেখছি আমার ফোনে একটা আননোন নাম্বারে ফোন এসছে। তো এই ফোনটা ধরেছি। ফার্স্টে আমি এত রাতে ধরি না কোনো আননোন নাম্বার, বাট আমি ধরলাম যে দেখি কে। তো দেখছি যে ভেতর দিয়ে কোনো একটা মানে গলাটা চেঞ্জ করে কেউ কথা বলছে। প্রথমে তো বুঝতেও পারছিলাম না, খালি বলছি কে বলছেন আপনি, কে বলছেন। তারপরে দেখলাম লাস্ট অবধি কে বেরোলো জানো, আমার মেজ দিদির বর। সব সময় এরকম কর, নতুন কোনো সিম নিলেই আমাদেরকে এরকম মানে ফোন করবে, করে আর গলার ভয়েসটা চেঞ্জ করে কথা বলবে। আবার ওর মেয়েটাও হয়েছে ঠিক ওর বাবার মতন। সেই সব নিয়ে এতক্ষণ হাসি ঠাট্টা হচ্ছিল। তারপরে আমি ভাবলাম যে না, এবার আমাকে এডিটিংয়ে বসতে হবে, কারণ এডিটিং করে দেন শুতে যেতে পারবো, অনেক চাপ। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্লিজ একটু বেশি বেশি করে ভিডিওগুলো দেখো, তোমাদের জন্য এত করে কষ্ট করে ভিডিও বানাচ্ছি, কিন্তু ওই 10-20 জন দেখলে কি আর মন ভাল লাগে বলো তো? এতবার তোমাদেরকে বলছি কিন্তু তোমরা আমার কথা শুনছো না। জানি না তোমরা কবে কি শুনবে, কিন্তু প্লিজ একটা রিকোয়েস্ট, একটু দেখো। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া আমি একটু এগোতে পারবো না। এত দূর যে এসছি সবটাই তোমাদের জন্য, আর তোমাদের ইচ্ছাতেই কিন্তু আমি একটা দিন অনেক দূর এগোতে চাই। তো তোমাদের ভালোবাসা আমার একান্তই প্রয়োজন। তো চলো এই বলি আজকের ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে কালকে, মানে বৃহস্পতিবারে। আমি কালকে নিরামিষ খাবো, তোমাদেরকে তো বললামই, যেহেতু পরশুদিন উপোস করব। তো কাল পরশুর ব্লগ খুব ভালো হতে চলেছে, কেউ মিস করবে না। ওকে, টাটা, গুড নাইট।